আজ ৯ জিলহজ, হজের দ্বিতীয় দিন। দিনটিকে বলা হয় আরাফার দিন। এদিন আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ঘোষণা দেন হাজিরা, আর সেই ঘোষণায় লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরাফাতের ময়দান। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মাহমুদ বিন আল মুয়াইকিলি। আর সেই খুতবা অনুবাদ করা হবে বাংলা সহ ৫০টি ভাষায়। আর জানাচ্ছেন আফসানা শাওন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমি হাজির, আল্লাহ আমি হাজির। এই ঘোষণা দিয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করছেন হজ করতে যাওয়া লাখো মানুষ। إن الحمد والنعمة। এই সেই ঐতিহাসিক আরাফাহ ময়দান। আজ সারাদিন এখানেই অবস্থান করবেন হাজিরা। জাবাল আল রাহমাহ বা রহমতের পাহাড় থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মোহাম্মদ বিন আল মুয়াইকিলি। আর সেই খুতবা অনুবাদ করা হবে বাংলা সহ ৫০টি ভাষায়। এবারই প্রথম এতগুলো ভাষায় অনুবাদ করা হচ্ছে হজের খুতবা। لبيك اللهم لبيك। আরাফাহ ময়দানে এসে আল্লাহর কাছে হাজিরা দেন মুসল্লিরা। এই দিনকে বলা হয় উকুফ বা আল্লাহর সামনে দাঁড়ানোর দিন, আর এই কারণেই দিনটিকে হজের মূল দিন বলা হয়। এখান থেকেই শেষ খুতবা দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لبيك لا شريك لك لبيك। মিনা থেকে ফজরের নামাজের পরই আরাফাতের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। দুপুরের আগেই আরাফার ময়দানে পৌঁছান তারা। মক্কা থেকে ২০ কিলোমিটার দূরে এই আরাফার ময়দান। আরাফার ময়দানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন হাজিরা। বিশেষ করে এখানে বিকেল কাটানোটা হাজিদের জন্য বাধ্যতামূলক। সারাদিন এখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং ইবাদত বন্দেগীতে কাটাবেন সবাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। মসজিদে নামিরায় জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করবেন হাজিরা। আসর থেকে মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে সবচেয়ে বেশি দোয়া করার বিধান আছে। বলা হয় এই সময়ের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফাহ ময়দানে অবস্থান করতে হয়। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়েই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। লাকা ওয়াল মুলক লা শারীকা লা। আফসানা শাওন, ৭১। দর্শক, যেমনটি বলছিলাম যে আজ ৯ জিলহজ এবং আজকে কিন্তু হজের মূল আনুষ্ঠানিকতা হচ্ছে আরাফাতের ময়দানে। এই মুহূর্তে আমরা হজের আনুষ্ঠানিকতা চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আপনাদেরকে জানাতে চাই যে আজকে এই মুহূর্তে সেখানে কি হচ্ছে। আপনারা জানেন যে সৌদি আরবের সাথে আমাদের সময়ের বেশ খানিকটা পার্থক্য রয়েছে। এই মুহূর্তে আরাফাতের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এবার আমরা সরাসরি সেখানে চলে যাই। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد
الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك সাউন্ডটা কমায় দেন এটা। لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরাফাতের ময়দানে যে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে ধারণা করা হচ্ছে 20 লাখের বেশি হাজি এবার অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ থেকে সেই সংখ্যাটা 85,225 জন, সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনা। এবং আপনাদের জানিয়ে রাখি যে এবার যেহেতু প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে হজ অনুষ্ঠিত হচ্ছে, এ কারণে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং হজ যাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে কিন্তু 34,000-এর বেশি চিকিৎসক, নার্স রয়েছেন, প্রশাসনিক কর্মীরা আছেন এবং 189টি হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র তৈরি করা হয়েছে। এবং আপনারা জানেন যে অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে এবং নানা রকম আনুষ্ঠানিকতা চলে। সেই সময় সেসব তদারকি করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে এবারের হজে। إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم দর্শক, আমরা এতক্ষণ আরাফাতের ময়দানে ছিলাম, আপনারা দেখছিলেন সেখানে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে হাজিরা। সেই হজের যে আজকে মূল আনুষ্ঠানিকতা, আরাফাতের ময়দানে থাকা সেই আনুষ্ঠানিকতা তারা করছেন।